রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে এটা আমি মোটামুটি সিক ভালোই, খুব না, মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগছে, অসুস্থ। আজকে একটা এন্ড অফ দ্য থার্ড সেমিস্টার উপলক্ষে একটা জিনিস, কয়েকটা জিনিস হলো এটা এই ইয়েতে আমি বলবো, কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। আমরা হলো পার্ট ওয়ানটা থাকবে হলো অল স্টোরি, মানে আমাদের যারা সব ফ্রেন্ডরা যারা আসো এই সেমিস্টারে আমার সাথে যারা ক্লাস করছো সবাইকে নিয়ে একটা থাকবে, সেটা পার্ট ওয়ান। আর তারপরে হলো পার্ট টুটা থাকবে হলো লাস্ট ডে, যে আমরা আমরা যে কেক কাটার জন্য যে টাকা তুলছিলাম, ওই টাকার কিন্তু কিছুটা এখনো অনেক টাকায় মানে এখনো খরচ হয়নি, বাদ আছে টাকাগুলো। সেই টাকাগুলো দিয়ে আমরা লাস্টে সেলিব্রেট করবো কিছু ছোটোখাটো একটা ইয়ে করে ভার্সিটির এখানে, মনে করো ফিজিক্স পরীক্ষা যেদিন হবে ওই দিন ইনশাল্লাহ আমরা ই করবো। আর পার্ট থ্রিটা হলো হলো ফিজিক্স একটা টপিক, যে জন্য এই ভিডিওটা মেইনলি বানানো আসলে, ফিজিক্স টপিক। আর এটা এই দুটো ইম্পর্টেন্ট অনেক, সব মিলে আর কি। তা অনেকেই হলো আমাদের সেকশন, অনেকেই হলো ভার্সিটিতে হয়তো বা ক্লাস করবে না, কারণ প্রতি সেমিস্টারে মানুষ কমতে থাকে। তো এবারও সেমই হবে, এবারও অনেকেই হলো যারা বাইরে যাওয়ার চেষ্টা করবে তারা কোর্স নেবে না হ্যান ত্যান, অনেকেই হলো চলে যাচ্ছে, তাদের জন্য মেইনলি উৎসর্গ। আর আরেকজন যারা আরো কয়েকজন আছে যারা যে উৎসর্গ, যারা মনে করো আমাকে এই সেমিস্টারে ফাইনালে হেল্প করছে অনেক পরীক্ষার আগে দিয়ে, যেমন এখন এই কয়েকদিন ধরে আমাকে অনেকেই হেল্প করতেছে, তাদেরকে উৎসর্গ। বিশেষ করে একজন আরেকজন আছে যে হলো সেও সেকশন চেঞ্জ করে ফেলবে। এই জন্য আমি কারোর নাম ডাইরেক্ট বলতেছি না, তো সবাই আমার ফ্রেন্ড তোমরা। তো ফ্রেন্ডের মধ্যে কয়েকজন, এক দুইজনকে বা একজনকে উৎসর্গ করলাম এটা, যারা আমাকে হেল্প করছে। কারণ পরীক্ষায় যখন প্রিপারেশন খারাপ থাকে তখন যদি কেউ একজন হেল্প করে, তখন ওইটা মেন্টালি একটা শান্তি পাওয়া যায়। আর যদি কেউ হেল্প না করে, কেউ যদি সাহায্য না করে, তাহলে কিন্তু প্রবলেম হয়। হ্যাঁ, সবাই তো হেল্প করবে না, কয়েকজন হেল্প করবে, এটা নিয়ে চলতে হবে। ওকে, এন্ড অফ দ্য সেমিস্টার, সরি সবাইকে ফার্স্টে, যেহেতু সেমিস্টার শেষে যাচ্ছে, সবাইকে এই কাছে দুঃখ প্রকাশ করছি। যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেই জন্য সরিটা বলা হচ্ছে। কারণ আমি ভাই মানুষ, আমারও প্রবলেম আছে, অনেক ঝামেলা আছে, যে জন্য আমি সবাইকে সবার প্রতি আমার সেম রেসপন্স আমি দিতে পারি না। মনে করো ফর এক্সাম্পল কেউ একজন টেক্সট করলো, ওটা এখন হয়তো বা আমি রিপ্লাই দিইনি, এরকম মানুষও আছে কিন্তু, যে আমি এখনো টেক্সটের রিপ্লাই দিইনি। কারণ মনে করো কিছু 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 পাবলিক আছে যাদের কথাবার্তা শুনে মেজাজ খারাপ হয়ে যায়, যখন মনে করো যেটা টপিকের বাইরে কথা বলে তখন তো মেজাজ খারাপ হবে। টপিকের বাইরেও কথা বললে ভুল হয়, মনে করো মানসিক অবস্থা খারাপ থাকলে তখন তো ওগুলো রিপ্লাই দেওয়ার কোনো মানে হয় না, তাই না? তখন মনে করো তোমার মেজাজ খারাপ বা মন খারাপ, তখন যদি তোমাকে যদি বলে যে এটা এমন একটা কোয়েশ্চেন করলো যা তোমার মেজাজ খারাপ হবে, তো তুমি এটা রিপ্লাই দিবা না, এটা স্বাভাবিক। অথবা সে জানেও যে তোমার এখন অবস্থা খারাপ বা এই, তাও যদি সে এরকম কোয়েশ্চেন করে, তখন হলো রিপ্লাই দিতে মন চায় না। আবার অনেক সময় হয় কি, যেমন টেক্সটের যে ফার্স্ট প্রবলেম হলো টেক্সট মেয়ে টেক্সট, আর একটা প্রবলেম হলো অনেকেই কিন্তু মনে করো যখন কি টেক্সট আসা শুরু করে, তখন কিন্তু একসাথে 6 7 8 জন মেসেজ করে। তখন সময় হয় কি যে এত মেসেজ আসলে কোনটা থেকে কোনটা রিপ্লাই দেবো, অনেক মেসেজ সিন করে রেখে দেওয়া হয়ে যায়, এরকম হয়। কিন্তু এই লাস্ট সেমিস্টারে অনেকজনকে একটু মানে ইগনোর বললে ভুল হয়, মানে এই ঝামেলার কারণে কথা বলতে পারিনি হ্যান ত্যান। এই সেমিস্টারে মেসেজ কম আসছে আমার আল্লাহর মতো, মানে শান্তিমন চলতে পারছি। বাট মেসেজ দিলে খারাপ লাগে না, মেসেজ দিলে ভালো লাগে, যখন কেউ কোনো একটা কারণে তো মেসেজ দেয়। আমার তো অপ্রয়োজনে ফালতু ফালতু আমি কারোর জন্য মেসেজ দেয় না আমাকে কেউ পর্যন্ত, সবাই প্রয়োজনেই মেসেজ দিচ্ছে। তা ওই চেষ্টা করছি বেশিরভাগ মেসেজ দিই, যেমন ফর এক্সাম্পল এখনো দেখো, এই যে আমি লিভ মারি, যে এখন যে 6টা মেসেজ আমার পেন্ডিংয়ে আছে। তো এত মেসেজ যদি তোমার থাকে তখন তুমি কেমনে কি করবা, তাই না? তো এত মেসেজ, মানে মেসেজ আসতেছে, বাট এগুলো সব কিন্তু দরকারি মেসেজ, যা যারা দিচ্ছে আমি দেখবো একটু পরে। এখন দেখিনি, বাট দেখবো, কারণ একটা কাজ করতেছি, যে ফর এক্সাম্পল এখন কাজ করতেছি জন্য এখন মেসেজ দেখতেছি না। তো আহ, এটাই হয়, যেটা কাজ করি এই জন্য দেখা হয় না, বা দেখেও রিপ্লাই দেওয়া হয় না। এটা খুব কমই হয় দেখে রিপ্লাই দেওয়া হয় না, বাট বেশিরভাগই হলো কাজের জন্য করা হয় না। তারপরে হলো সরি আরও কিছু কারণে, সেটা হলো আমি সিক ছিলাম, এখনো সিক আছি, যদি বুঝতে পারছো সবাই। তো এই জন্যই অনেক রেসপন্স করতে পারি অনেকে। তারপরে হলো অ্যাংরিনেস, আমার একটু রাগ বেশি। তা আমি মাঝে মাঝে অনেককে অনেক উল্টাপাল্টা জিনিস বলতে থাকতে পারি, এই জন্য কেউ খারাপ মনে করো না। আমি
মনে করো মানুষের ভুল হতেই পারে, তো মানুষের খারাপ দিকটা সরায় রেখে ভালো দিকটা দেখা উচিত। কারণ আহ, সব বললাম তো, মানুষের মন মানে সেম থাকে না, সবসময় সেম ভাবে সবাইকে ট্রিট করা যায় না, এক সময় একভাবে ট্রিট করি আমরা, এটাই স্বাভাবিক। তা আমার মনে করো মাঝে মাঝে মেজাজ খারাপ থাকলে আমি মানুষের উল্টাপাল্টা অনেকজনকে বলছি, তো তোমরা এটা মনে কষ্ট নিও না। আমরা আমার ভালো দিক যেগুলো আছে সেগুলোতে এটা মানে প্লাস মাইনাস করে ফেলো, যে ও তো এই করছে, থাক, ও তো এরকম এতটাও ইয়ে না, এভাবে একটু আমার মাফ করে দিও তোমার। তবে অনেক সময় অনেকজনের কাছে ফাজলামি করছি, এন্টারটেইন করছি। যেমন একজনের সাথে ফাজলামি করছিলাম, সে পরে মাইন্ড করছে, প্লাস পরে বাসায় জানতে পারছো যে এরকম, মানে খুব খুব যে ইয়ে না, মেসেজের মাধ্যমে ফাজলামি হয়েছে, যে এটা মেসেজের মধ্যে ফাজলামি হলে বললে ভুল হয়, এটা খারাপ শোনায়, এটা ছেলে, যাই হোক কোনো মেয়ে না বা এরকম ভেবো না। তো তো এরকম ফাজলামি করতে গেছি, পরে ফ্যামিলি মেম্বার ওরা দেখে বলছে, পরে ওরা ওরা বকাঝকা করছে, তুই ভার্সিটিতে তোর পড়ালেখা করতে পাঠায়, ওরা এরকম বলছে, পরে আমার জানাইছে যে আলিফ তুমি যে এরকম দুষ্টুমি করলা, আমি তো ভাই সমস্যায় পড়ছি। এখন ভাই এখন কে জানে যে তোমার যে বাসার মানুষজন যা যে জানতে পারবে, যে আমি তো জানি না এটা, যে তোমার ফোন ফোন হলো, ফোনও চেক করে মানুষ, তো এটা তো আমি জানি না। তা আমি চাইও না কেউ আমার জন্য প্রবলেম পড়ুক, আমি এটা অন্তত চাই না যে আমার জন্য ঝামেলা পড়ুক। আমি চাই যে মানুষ আমাকে দ্বারা একটু যদি হেল্প হয় কারো, তাহলে আমি খুশি, আমি নিজে অনেক খুশি। ওই যে তোমার একটা ইয়ে দেখলাম, প্রিন্সেস ডাইনার একটা উক্তি আছে, যে সে যখন ইয়ে দেয়, নেতৃত্ব দেয়, সে নেতৃত্ব দেয় হলো মন থেকে, মন থেকে দেয়, সে নেতৃত্ব দেওয়ার দরকার, তাই নেতৃত্ব দেয় না। আমার ক্ষেত্রে এরকম, আমি কিন্তু ভালো লাগে আমার, এই জন্য আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। নেতৃত্ব দিই তা না, যতটুকু সম্ভব, যে যেভাবে এই প্রবলেমের কথা বলে, আমি চেষ্টা করি যদি আমার সাধ্য মতো থাকে, আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করি, সে যে যে প্রবলেমই হোক, লেখাপড়ার হোক আর লেখাপড়ার বাইরের হোক। কেউ কিন্তু বলতে পারবে না বন্ধু আরে তোমাকে আমি বলছি তুমি করতে পারোনি, হয়তো বা কিছু কিছু সময় করতে পারিনি, বাট ম্যাক্সিমাম সময় আমি হেল্প করছি আল্লাহর মতো, আলহামদুলিল্লাহ। তো এরকম ফাজলামি করতে গিয়েও এরকম অনেকেই প্রবলেমে ফেস করছে। তো তো অনেকে না, কয়েকজন, তো তাদেরকে অনেক দুঃখিত। যেমন ফর এক্সাম্পল, যে আমাদের সাথে একজন ফ্রেন্ড ছিল বলে ভুল হয়, একজন ছিল, যাই হোক, পরে সে এখন পরে ভার্সিটি কন্টিনিউ করেনি, পরে আবার জয়েন হয়েছে, যাই হোক ওটা ব্যাপার না। তা হয়তোবা কোনো কারণে রাগ করছে বা কিছু একটা হয়েছে, তা সে প্রবলেমের কারণে আমরা আনফ্রেন্ড করে দিচ্ছি। সমস্যা নেই, আনফ্রেন্ড করে দিচ্ছে, আমি মাইন্ড করিনি, করতে পারে আমার আনফ্রেন্ড। মানুষ রাগ হয়ে আনফ্রেন্ড করে, আমার তো এটা তো কিছুই না, এর রাগে আনফ্রেন্ড। আমার একটা ফ্রেন্ডের পোস্টে আমি হলো খালি লাইক দিছি, সবাই লাভ রিয়াক্ট দেয় তো, তা আমি লাইক দিছি, লাইক দেওয়ার কারণে সে আমাকে ব্লক মেরে দিছে। তাহলে এই হলো অবস্থা, যে মানুষের ছবিতে লাইক মারলে মানুষ হলো ব্লক মেরে দেয়। তা অনেকে অনেক সমস্যার কারণে বা রাগের কারণে আমার আনফ্রেন্ড করে, ব্লক করে, ওটা প্রবলেম। স্কুলে অনেকে করছে, কলেজে অনেকে আমার দেখতে পারে না, ভার্সিটি তো আগে দেখতে পারতো, এখন দেখতে পারে না অনেকে। চেহারা দেখলে আমি বুঝি যে এই আমার দেখতে পারে না, বোঝা যায়, সব প্রবলেম হয় না, বুঝলা, কে কার কিরকম মন মাইন্ড, কে কিরকম। চেহারা দেখলে চুটকির মধ্যে বোঝা যায় যে কে কার মাইন্ডে কি চলতেছে, কেমন জানি বুঝে যায়। আর কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে, সবই বুঝি আসলে, কোনো প্রবলেম হয় না বুঝতে। যাই হোক, তা ওই যে 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 যার কথা বলতেছিলাম, সে আমাকে আনফ্রেন্ড করে দিচ্ছে, ভালো কথা, কিন্তু পরে কিন্তু সে আমাকে মেসেজ দিচ্ছিল একটা ইয়ে প্রয়োজনে। তার হলো স্ট্রাকচার প্রোগ্রামিং এর প্রবলেম ছিল, অ্যাসাইনমেন্ট দিচ্ছে নাকি ওদের টিচার। তো আমাকে বলছে আরিফ তুমি যদি একটু প্রবলেমগুলো একটু সলভ করে দিতে, তো কয়েকটা প্রবলেম ছিল। তো আমি আর একটা ফ্রেন্ডের, আমাদের ক্লাসের একটা ফ্রেন্ডের হেল্প নিয়ে পরে এগুলো স্ট্রাকচার প্রোগ্রামিং এর কিছু প্রবলেমগুলো সলভ করে পরে মেসেজ আমি পাঠিয়ে দিচ্ছি। এখন সে কিন্তু আমার আনফ্রেন্ড করেছে, তাও কিন্তু আমি চাইলে কিন্তু না ইয়ে করলে, হেল্প করলে পারতাম, ইগনোর করতে পারতাম মেসেজ, কিন্তু আমি করিনি, কারণ সে আমার পরিচিত, আমার হেল্প চাইছে, প্রয়োজনীয় হেল্প চাইছে, আমি হেল্প করব। আমিও অনেকের উপরেই অসন্তুষ্ট আছি ক্লাসের উপর, ক্লাসের মধ্যে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট বললাম। কিন্তু আমি ওগুলো চাই না, যে মানে আমি ওগুলো আমার মাইন্ড থেকে মুছে ফেলার চেষ্টা করি, মুছে ফেলছি, আমি মনে রাখার চেষ্টা করি না, আমি ভুলে যাওয়ার চেষ্টা করি। যেমন ফর এক্সাম্পল অনেক আগের না, আমার একটা ফ্রেন্ড, সে পরীক্ষায় আমি হেল্প চাইছিলাম, সে হেল্প আমার করছে, পরে অ্যান্সার আমার বসে ভুল, পুরো পরীক্ষার পরে আমি বুঝছি, পরে যখন অ্যান্সার স্ক্রিপ্ট দিচ্ছে, পরে দেখি তার হয়েছে, আমার হয়নি, মানে সে আমার ভুল বলছে, কিন্তু সে ইচ্ছা করে ভুল বলছে, আমাদের ক্লাসেই, কিন্তু আমাদের ক্লাসেরই একজন আছে সে।
নাম বলবো না, বাট বলছে সে কিন্তু ভুল, কিন্তু পরে পরে কিন্তু আমি চাইলে কিন্তু তার আহ, যে হোক করতাম না, কখনই ক্ষতি করবো না, বাট আমি চাইলে ভুল বলতে পারতাম অ্যান্সার, পড়াটা ইয়ে করে দেবো, আমি তো কখনো করিনি। আমি সবসময় যেরকম আমার মন মাইন্ড যেরকম, আমি সেভাবেই চলছি, কারোর প্রতি আমার মানে কারোর প্রবলেমে পড়ুক এটা আমি তো কখনোই চাইনি, কি আমার জন্য ঝামেলায় টামেলায় পড়ুক বা কেউ আমার জন্য নাম্বার কম পাক, এটা আমি কখনো করিনি। আমি সবসময় চাইছি যে আমার ফ্রেন্ড যারা যারা আছে, যেমন ফর এক্সাম্পল মিড টার্মে দেখো যুব আমি কিন্তু একসাথে পরীক্ষা দিতাম সবসময়, তাই না? যুবর নাম্বার আমার নাম্বার কিন্তু সব সব জায়গায় সেম। আর যুব আর যারা যারা আমাদের আশেপাশে পড়ে, আমাদের প্রায় নাম্বার কিন্তু একদম একদম সেম সেম থাকে প্রায় বলতে গেলে। কারণ আমি চাই যে আমার যে যে কজন ফ্রেন্ড আসে যারাই আমার কাছে হেল্প চাবে বা যারাই আমার সঙ্গে চলবে, তারা যেন আমার সাথে মানে যারা সবাই যেন উপকার পায়, উপকার ছাড়া অপকারের জন্য কেউ না হয়। তা আমি এখন চেষ্টা করি, ফর এক্সাম্পল আমি যতদিন আসি ভার্সিটিতে, আমি চেষ্টা করবো যে যারা সবাই যেন হেল্প হেল্প পায়, যারা যারা আমার কাছে হেল্প চাবে। ওই তুমি যদি আমার আনফ্রেন্ড করে দাও, ব্লক করে দাও, তাও যদি আমাকে ফোন দিয়ে বলো যে আলিফ আমি এই প্রবলেমে পড়ছি, একটু আমাকে একটু হেল্প করো, আমি অবশ্যই আমি হেল্প করবো। প্রবলেম নেই, অনেক হেল্প করছি, এরা কয়জনের খোঁজ নাও, কত রকম যে হেল্প করছি, মাঝে মাঝে তারাও এমন এমন কাজ করছে যে হয়ে গেছিলাম যে এই মানুষের জন্য এত কিছু করছি, সে এখন আমার সাথে এরকম করতেছে, আমি তো অবাক পুরাই। নাম বললে, নামটা আমি বললাম না, কি আর বলার, মানে খুব খারাপ লাগছে ওই টাইমগুলো যখন কিছু মানুষের প্রতি। বাট এগুলো একটাও মাথায় রাখবো না, মনে রাখবো না, কারণ দিন শেষে তোমার সবাই আমার ফ্রেন্ড, আমিও তোমাদের ফ্রেন্ড। ক্ষতি তো করার প্রশ্ন ওঠে না, উপকার যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে সেটা করবো, তাই কেউ মনে কষ্ট নিও না যদি কারো প্রতি কোনো ভুল টুল করে ফেলি, আই এম এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, পার্ট ওয়ানটা গেল অল স্টোরি, এখন তোমার যারা আর যাদের টাইম কম তারা শুরু যেতে পারো। এই পার্ট টু লাস্ট ডে সেলিব্রেশন, এই পার্টটা নিয়ে এখন কথা বলবো। লাস্ট ডে সেলিব্রেশন 1400 টাকা, ঠিক আছে, 1400 টাকা আমাদের হলো আহ, বাঁচছে শুধু যতটুকু বলছে। তো এইটা লাস্টের দিন আমরা চা কফি যা হ্যান ত্যান বসে একটু আড্ডা দিব, গল্প করবো, মেইনলি গল্প করবো, আর তার সঙ্গে স্ন্যাক্স একটু খেলাম আমরা। যতটুকু 1400 টাকায় মানে প্রায় 22-23 জন তো, আরও সবাই সবাই থেকো, এমন না 1400 টাকা আসতে বলে এটা প্যারা নাই, পরে বাকি কয়জন ইয়ে করে মিক্সড করে হয়ে যাবে। সবাই থেকো এই দিন, তাহলে আমরা একটুখানি লাস্টের দিন তো থাকাটা ভালো হবে। উম, এইটুকুই। তারপরে এটা হলো উৎসর্গ যাদের জন্য করছে তাদের জন্য হলো এই ফিজিক্সের কলিশন, কলিশন মানে সংঘর্ষ, এই টপিকটা নিয়ে একটু কথা বলবো, এটা একটা নোট মতন বানাইছিলাম। আচ্ছা একটু মানে পজ করি, ঠিক আছে। ওকে, যার জন্য উৎসর্গ করছিলাম তার জন্যই এটা করা, সে বলছিল যে একটু প্রবলেমে এটা বুঝতেছি না, একটু বুঝাই দাও। তা আচ্ছা, এই কলিশন থেকে একটা সৃজনশীল একটা কোয়েশ্চেন আসবে আমার কাছে মনে হচ্ছে, বুঝলা? এখান থেকে মনে হইতেছে যে আসবে। তা দিলে তো ভালো, দিলে অ্যান্সার করবা সবাই। Cohesion means that two objects are coming into contact with each other for a very short period. আর এগুলো লেখার ক্ষেত্রে স্যার মনে করো কয়েকটা ওয়ার্ড দেখে নাম্বার দিয়ে দেবে কিন্তু, মনে করো কয়েকটা স্যার দেখবে যে তুমি ঠিক আছে কিনা, তো ওইভাবে নাম্বার দিতে সোজা সংজ্ঞা লিখলে একদম মোটামুটি কয়েকটা ওয়ার্ড যদি ঠিক লিখতে পারো, স্যার যদি বুঝে হ্যাঁ তুমি পারো, নাম্বার কিন্তু দিয়ে দেবে। আমার কিন্তু মিড টার্মে সংজ্ঞা এভাবে আমি বুঝাইছি যে এগুলো এগুলা কাজ আছে, এটা স্যার কিন্তু নাম্বার দিচ্ছে আমার, তোমরা পাবা, প্রবলেম নাই। The type of collision হলো ইলাস্টিক collision, নো এনার্জি লস, ইলাস্টিক collision এনার্জি লস হবে না। টোটাল মোমেন্টাম অফ, ও যারা হেল্প করছে তাদের অনেক ধন্যবাদ, উৎসব তাদেরকে করছিলাম, এটা বলছি কিনা আল্লাহ জানে আসলে, সিক অবস্থায় মাথায় সব কিছু একসাথে থাকে না। Here total momentum, the total energy and the total kinetic energy is conserved, মানে এগুলো সংরক্ষিত থাকবে, এনার্জি লস হবে না। ইলাস্টিক উল্টা, এটা এটা আই হাই, এটা কেমন ঝাঁসা ঝাঁসা হয়ে গেছে তো, শিট ম্যান। আচ্ছা প্যারা নাই, বোঝা গেলেই হয়েছে, এটা স্কেচ মেরে রাখতে হবে যারা ব্যস্ত বা দেখার টাইম নেই, এটা সলভ করছি। an object with a mass of এত কেজি traveling with a speed of এত মিটার পার সেকেন্ড in the eastward direction, oh shit, এটা কি কোষটা কি ভুল তুলছি? না মানে ঠিকই আছে, আচ্ছা সমস্যা নেই। eastward direction collision with a station
of এত কেজি object, the two objects become combined during the crash, determine whether চিকন আছে যে বলছে যে দুইটা বস্তু, একটা বস্তু বসছিল চুপচাপ আর একটা ভেলোসিটি মানে একটা বেগ নিয়ে একটা বস্তু আসতেছে, তো ধাক্কা খাইছে দুইটা একসাথে, ধাক্কা খাওয়ার পরে তারপরে হলো তারা একসাথে একটা একটা বেগে সামনে আগানো শুরু করছে। এখন বলছে এটা ইলাস্টিক নাকি ইলাস্টিক না, আর কম্বাইন যে বেগটা সেই বেগটা জানতে চাইছে। তা পি অফ হলো এটা হলো মোমেন্টাম, ঠিক আছে, বিফোর মানে সংঘর্ষের পূর্বের মোমেন্টাম, সংঘর্ষের পরের মোমেন্টাম কিন্তু সেম থাকে, আমরা জানি, এটা কিন্তু 9-10 এর আমাদের পড়া। M1 V1 প্লাস M2 V2 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ভি অফ ফাইনাল। তাই এখানে বেগ দিলাম 1.5 ইন্টু 10⁻³ আর এটা হলো 12 ইন্টু 1.2, মানে এটা বেগ, আর এটা ভর আর এটা বেগ শূন্য, দুটা দুটা ভরের যোগফল আর হলো ফাইনাল বেগটা, তো ফাইনাল বেগ আসে 6.81 মিটার পার সেকেন্ড। তাই এখানে মেইনলি আমাদের সিন্স দ্য ফাইনাল ভেলোসিটি আফটার দ্য কলিশন ইজ নট ইকুয়াল, ভেলোসিটি কিন্তু সেম না, সো এটা ইনইলাস্টিক বলা যায়। আর যদি আমরা চাইলে কাইনেটিক এনার্জি বের করে কিন্তু এটা করা যায়, তো এটা করলেও আমার মনে হয় বেস্ট হতে পারে আমার মতে। এটা কেউ যদি সলভ করে থাকে একটু বলো তো এরকম কি আসছে কিনা অ্যান্সার, এরকম আসারই কথা। আচ্ছা, কাইনেটিক এনার্জি যদি আমরা বের করি তখন আমাদের আসে হলো এটা ½ mv² প্লাস ½ m2v², তো দুইটা বস্তুর জন্য, একটা জন্য জিরো বেগ, তো জিরো হয়ে গেছে, এটা আর লিখলাম না, আর এটা গুণ করলে এটা আসে। কাইনেটিক এনার্জি আফটার, পরের যে মানে মৃত অবস্থায় যে বেগটা সেটা কাইনেটিক এনার্জি আমি বের করছি। দুটো ভর, দুটো একসাথে ভর কিন্তু, কারণ দুটো একসাথে সামনে আগাইছে, এটা বের করছি, এটা দিয়ে কাজ হয়ে গেছে। এ 200 গ্রাম steel ball is traveling east at a velocity of 500 সেন্টিমিটার পার সেকেন্ড when it is এটা যখন সংঘর্ষ হয় তখন এর 3 কেজি, এটা 3 কেজি, এটা হলো 2.5 কেজি। তো 2.5 কেজিটা হলো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, পরে ধাক্কা খাইছে আর একটা বস্তুর সাথে, তার সেই বস্তুর ভর ছিল 300 সরি 3 কেজি, আর হলো বেগ ছিল 50 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে হলো 0.5 মিটার পার সেকেন্ড। তা বিষয়টা হলো এরকম যে এই যে একটা এরকম আর একটা ছবিটা, তো এটা এটা ইস্ট, এটা হলো ওয়েস্ট, তো ওয়েস্টটাকে আমরা ধরছি মাইনাস, এটা হলো কি ছবি তোলার জন্য এটা মাইনাসটা হারাই গেছে, এই যে আমরা ওয়েস্ট যেগুলো এদিকে যাচ্ছে সেগুলো আমরা মাইনাস ধরছি, এটা স্ক্যান করার পর এটা কেমন জানি হয়ে গেছে, সরি এই জন্য অনেক। তো 2.5 কেজিটা এদিকে যাচ্ছে, 3 কেজিটা এদিকে আসতেছে, এটা ধরলাম ইস্টের দিকে হলো এই দিকটা, এই দিকটা হলো ইস্ট, এই যে ই লেখা আছে, আর এটা দিকটা ওয়েস্ট, তো ওয়েস্টের দিকটা হলো -5 কেজি, কি মাইনাস, ওয়েস্টের দিকটা হলো মাইনাস, ঠিক আছে মাইনাস, আর এটা হলো এদিকটা হলো প্লাস। 2.5 কেজি যখন 5 মিটার পার সেকেন্ড যাচ্ছে, এটা হলো 0.5 মিটার পার সেকেন্ড যাচ্ছে। তা আমরা হলো ভরবেগটা বের করবো, M1 V1 প্লাস M2 V2, তো এখানে মাইনাস, এখানে মাইনাসটা কি কারণে, তা এটা যখন ওয়েস্টের দিকে যাচ্ছে যেগুলো সেগুলোকে আমরা মাইনাস, সেটা চিহ্ন হলো মাইনাস, ওয়েস্টের দিকে যাবে, তো এই বস্তু 3 কেজি বস্তুটা ওয়েস্টে যাচ্ছে, তো এটা আমরা মাইনাস মাইনাস দিয়ে কাজ করছি, নাম্বার ওয়ান। আর তারপরে হলো দুইটা একসাথে, পরের বস্তুটা এটা কি করলাম, ওর দুটো একসাথে যায়নি তো, একসাথে যায়নি। পরে এই বস্তুটা 1 নম্বর বস্তু যেটা 2.5 কেজি, সেটা হলো আবার যে যে দিকটা মাইনাস মানে ওয়েস্ট, যে দিকটা ওয়েস্টের দিকে চলে গেছে, 2.5 কেজি বস্তুটা গেছে ওয়েস্টে, ঠিক আছে, ওয়েস্টে গিয়ে ওর কাজ মনে করো ও আগাইছে, তো এই জন্য এই বেগটা পরে 2 থাকে, কিন্তু ওয়েস্টের জন্য আমরা -2 ধরছি। আর এটা আমরা বের করব ফাইনাল ফাইনাল যে V2 বেগটা, মানে দ্বিতীয় বস্তুর বেগটা ফাইনাল বেগ কত, তো এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমাদের 5.33 মিটার পার সেকেন্ড হবে। এটা হলো V2 এর শেষ বেগ, তা কাইনেটিক এনার্জি হলো V4 হলো ½ mv² দিয়ে কাজ করতে হবে 31.62, আর ইকে হলো আফটার হলো আহ, উম, এটা হলো মাইনাস দিয়ে কাজ করলো, এটা প্লাস হয়ে যাবে, তো এটা 47, সো ইট ইজ ইলাস্টিক, যেহেতু দুইটা সেম না, ইলাস্টিক। তো এইটুকুই, আহ, যতটুকু সম্ভব, যতটুকু পারি, যতটুকু বুঝি সেটুকু বললাম। আর এই বিষয়গুলা, আগে যে বিষয়গুলো এই যা সবাইকে সবাই উৎসর্গ করলাম, যারা যারা আমাকে হেল্প করছো এই লাস্টের কয়েকদিন, কয়েকজন হেল্প করছে, সবাই না, দুই দুই তিনজন হেল্প করছে, 3টা ফ্রেন্ড, ওদেরকে মেইনলি উৎসর্গ করলাম, তার বিশেষ করে আরেকজনকে যে চেঞ্জ করে ফেলবে তাকে উৎসর্গ করলাম। সবাই যারা হেল্প করছে তাদের মন মানসিকতা অবশ্যই অনেক ভালো, এটা এটা মানতেই হয়। যেমন আমি আরো আরো কয়েকজন একজনকে ম্যাচ দিয়ে সে এখনো সিন করেনি, তো সবার মন মাইন্ড সেম না, তাই না, হয়তো সে প্রবলেম আছে ধরে নিলাম কিন্তু সে সিন করছে না,
ধরে নিতে পারি, কোনো প্রবলেম নাই। মনে করো যে যাই করুক, আমি আমার দিক দিয়ে সবসময় যেরকম আছি এখন সেরকম থাকবো, যাতে কেউ দিন শেষে ভার্সিটি বের হওয়ার পর কেউ যেন না বলতে পারে যে আলিফ স্যারটা খারাপ ছিল, এটা যেন কেউ না বলতে পারে। এটা বলার সুযোগ থাকবে না ইনশাল্লাহ, এটা আমি মনে মনে প্রাণে বিশ্বাস করি, আর আমি চেষ্টা করব, চেষ্টা করে আসতেছি। এটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, আর কিছু বলার নাই। সবাইকে অনেক অনেক সরি। কেউ কষ্ট টষ্ট নিও না। আর যারা যারা সেকশন চেঞ্জ করবা তারা সেকশন সিতে যেও। সি সেকশনটা খুবই ভালো, আমি যতটুকু বুঝছি ওখানে পোলাপানগুলো খুবই ভালো। সেকশন সিতে যেও, সিটা ভালো অন্য সেকশন থেকে। আর যারা চলে যাবা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আহ, কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার মেস ফোন দিও, সমস্যা নাই, আমি আছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।